একটা মাত্র ভিডিও যেটা কয়েক মিনিটে ভাইরাল হয় ধ্বংস করে দেয় পুরো একটা জীবন। একবার ভেবে দেখো, যখন নিজের সন্তান হঠাৎ করে তার মায়ের সেই ভিডিওটা দেখে ফেলে তখন দৃশ্যটা কতটা নির্মম হয়ে ওঠে। ঠিক এমন একটা গল্প থেকে নির্মিত নীলচক্র সিনেমাটি, যেখানে দেখানো হয়েছে একটা চক্র ডিজিটাল ফাঁদ তৈরি করেছে আর এই ফাঁদে ফেলানো হচ্ছে সুন্দরী নারী আর ডিভোর্সি নারীদের, আর তাদের ফিরে আসার পথ বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আর ভূমিকা না দিয়ে এবার চলো সেই গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুই বন্ধু স্কুল ফাঁকি দিয়ে একটা সাইবার ক্যাফেতে যায়। সেখানে রাশেদের একটা বিদেশি বন্ধুর সাথে চ্যাট হয়, তার নাম সুজি। চ্যাট করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রাতে রাশেদের মা বাসায় এসে রাশেদকে পরীক্ষার ফি দেয় এবং বলে ভালো করে পরীক্ষা দিস, রেজাল্ট ভালো না হলে তোকে তোর খালার কাছে পাঠিয়ে দিব, সেখানে কাজ করে খেতে হবে। পরের দিন একটা মাঠের মধ্যে শুয়ে রাশেদ একটা বাঁশি বাজাচ্ছিল আর ফয়সাল ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। এই বাঁশি আর ক্যামেরা ফয়সালের বাবা চীন থেকে তার জন্য নিয়ে এসেছে। এরপর তারা সুজির সাথে কথা বলতে সেই সাইবার ক্যাফেতে আসে, কিন্তু সুজি অনলাইনে না থাকায় ফয়সাল একটা আপত্তিকর ভিডিও দেখতে চায়। ফয়সাল বলে সাইডে নতুন একটা ভিডিও এসেছে, চল এটা দেখি। ভিডিওটিতে ক্লিক করে রাশেদ হতবাক হয়ে যায়, কারণ এটা ছিল তার মায়ের গোপন ভিডিও। তখন রাশেদ দৌড়ে গিয়ে বাসায় যায়, কিন্তু ততক্ষণ মা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখানে সিন বর্তমান সময় চলে আসে। এক বাবা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল একটা পুরনো স্কুটি নিয়ে, পথে স্কুটি নষ্ট হয়ে যায়। তখন মেয়েটি বলে এটা তো প্রতিদিনেরই ঘটনা হয়ে উঠেছে, এভাবে আর কত। তখনই বাবার মোবাইলে ফোন আসে, তার বস ফোন দেয়, অফিসে আসতে বলে। আর তখন আমরা তার নাম জানি ফয়সাল। সে অফিসে আসলে তার বস তাকে একটা তদন্ত রিপোর্ট দেয়, কিন্তু ফয়সাল তদন্ত রিপোর্টটি দেখতে চাচ্ছিল না। তখন তার বস বলে তোমাকে তো সাসপেন্ড করা হয়েছিল, তুমি ঘটনায় জড়িতদের এতটাই অমানবিক আচরণ করেছিলে যা কোনোভাবেই মিডিয়ায় গেলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত, তাই তোমাকে সাসপেন্ড করেছি। এবার একটু রিপোর্টটা দেখো প্লিজ। তখন রিপোর্টটিতে দেখানো হয় একদল চক্র শুরু করেছে শহরে নতুন প্রতারণার ফাঁদ। তারা সুন্দরী ও ডিভোর্সি নারীদেরকে মেইন টার্গেট করে। এমন একটা ফাঁদ পাতে অনলাইনে ভাইরাল হওয়ার জন্য সেই মেয়েরা সেই ফাঁদে পা দেয়। তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা হয় এবং সেই সময় ভিডিও ধারণ করে রাখে। যদি সেই মেয়েরা তাদের কথা মতন কাজ না করতো তবে সেই ভিডিও নিষিদ্ধ সাইডে ছেড়ে দেওয়া হতো। মুহূর্তেই তা ছড়িয়ে পড়তো। ছড়িয়ে পড়ার কিছু সময়ের মধ্যে ভিকটিমরা নিজেরা জীবন শেষ করে ফেলতো। এরপর শুরু হয় ফয়সালের অপরাধী খোঁজার মিশন। প্রথম যে মেয়েটি নিজের জীবন শেষ করে দেয় তার বাবা জানায় কিছু একটা নিয়ে বেশ কিছুদিন চাপের মধ্যে ছিল। হঠাৎ করেই একদিন সব শেষ করে দেয়। মেয়েটির নাম ছিল সূচনা আর তার বাবার নাম ছিল সোহেল বাবু। সোহেল বাবু বলে ভিডিও ছড়িয়ে পড়ার পর সে থানায় গিয়ে অভিযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু ওসি সাহেব কোনো অভিযোগ নেয়নি। সে আরো জানায় সূচনার বয়ফ্রেন্ড ছিল, সে এই কাজ করেছে। ফয়সাল ধীরে ধীরে বুঝতে থাকে এই চক্রের মূল কাজ গোপনে ধারণ করা ভিডিও নয়, ভিডিওকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা। ফয়সাল সূচনার ভিডিও ভালোভাবে খেয়াল করে। সে ভিডিওতে ছেলের মুখ ভালোভাবে বুঝতে পারছিল না, কিন্তু ছেলেটির পিঠে একটা ট্যাটু ফলো করে, যে ট্যাটুগুলো সাধারণত পাহাড়ি এলাকার ট্যাটু আর্টিস্টরা করে থাকে। আরেকটা বিষয় হলো সূচনা সেই বয়ফ্রেন্ডকে মৃত অবস্থায় কিছুদিন পর দেখতে পাওয়া যায়। ঘটনার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। এর মাঝে ফয়সাল তার মেয়ে জুইকে একটা নাচের স্কুলে নাচ শিখাতে নিয়ে আসি, কিন্তু কোর্সটা কিছুদিন আগে শুরু হয়, এজন্য অ্যাডমিন জুইকে ভর্তি করতে চাচ্ছিল না। তখন নাচের শিক্ষিকা ছোট একটা বাচ্চা দরজার পাশে দাঁড়িয়ে তার নাচ দেখে প্র্যাকটিস করছিল। এটা দেখে নাইমা অ্যাডমিনকে বলে ভর্তি করে নিতে। এরপর আমরা দেখতে পাই নাইমা ছোট বোন রাইসা সারাদিন বাসায় রিলস তৈরি করে। নাইমা তাকে এসব থেকে দূরে থাকতে বললেও রাইসা তার কথা শোনে না। রাইসা তার এক বান্ধবীর মাধ্যমে রিমনের সাথে পরিচিত হয়, সে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি। রাইসা এবং রিমন একসাথে ভিডিও বানিয়ে টিকটকে ভাইরাল হয়। এর মধ্যে রাইসা সাথে রিমনের ঘনিষ্ঠ সম্পর্ক হয়, কিন্তু রিমন ছিল একজন সদস্য, সে তাদের গোপন